এখন তুমি আমার পুরো পরিবারকে ছোট করছো, এটা কিন্তু আমি মেনে নেব না। মেনে নিবি না মানে? তোর মেনে নেওয়া না নেওয়াতে কি এসে গেল বল? কৌশিকদা, তুমি কাকিমাকে বলো যে এই সম্পর্কটাই শুধু রূপসা একা জড়ায়নি, তোমরা দুজনেই জড়িয়েছো, তাই আমরা বিয়ের কথা বলতে এসেছি। কিন্তু এখন যেটা করছো সেটা দেখে তো মনে হচ্ছে তোমার উদ্দেশ্যই ছিল এখানে আমাদের সবাইকে ডেকে এনে অপমান করা। এই তুই কি বেশি কথা বলছিস রে? তোর মা ভাই বোন বসে 4 বেলায় বাড়িতে অন্ন ধ্বংস করছে, তারপর তুই আমার ছেলের মাথা মারার ওই মেয়েটাকে এই বাড়িতে ঢোকাতে যাচ্ছিস? তোর সাহস তো কম না? এই তোর বাপ মরেছিল বলে তুই এই বাউন্ডুলের নবাবের সাথে বিয়ে করেছিস। কৌশিকের বাবা না এখনো বেঁচে আছে, কাজে এই ভিখিরি বাড়িতে আমার ছেলে বিয়ে করবে না। এই মুখ সামনে কথা বলবে, মুখ সামনে। নিজের বাড়ি বলে যা খুশি তাই বলে যাবেন? হ্যাঁ, আপনাকে এখানে রেখে দিয়ে যাবো? আরে কৌশিকের জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এনাদের বাড়িতে বিয়ে কথা বলতে আসতাম না। তোদের ছোট লোক কোথায়? শুনছ? শোনো, এরা নাকি বিয়ের কথা বলতে এসেছিল। আমার কথা বলছে? কথা বলছে? আমি বানাচ্ছি না, বাড়াবাড়ি ওরা শুরু করেছে। তুমি তুমি যে কারণে এসব করো না কেন, এটা তো শুধু কৌশিক আর রূপসার সম্পর্ক ভাঙবে না। তুমি তো নবাবকে চেনো, বলো ওর সামনে তুমি ওর পরিবারকে, ওর বোনকে এইভাবে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। ও তো এই সব কিছুর জন্য আমার মেয়েটাকে দায়ী করবে, আবার তো ওকে দূরে ঠেলে দেবে। তুমি বলো, হ্যাঁ? তুমি আমার খুশির জন্য এত কিছু করলে মা? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমার খুশি নিয়ে এতটুকুও পাবো? তোর সামনে ওই নবাব আমায় বললো আমায় পুঁতে দেবে, তারপরেও তোর ওর বোনের প্রতি এত প্রেম যে তুই ওর হয়ে আমায় কথা বলতে বলছিস। তোকে এই মানুষ করলাম আমি, হ্যাঁ? ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে না, তাহলে তুই তোর মায়ের মরা মুখ দেখতে পাবো। বিয়ে এরপর আপনাদের বাড়ির কেউ আমার বোনের পা ধরে বললেও এই বাড়িতে আমার বোনের বিয়ে দেব না। রূপসা বিয়ে করবে না, সারা জীবন বাড়িতে বসে থাকবে, তবুও আপনার মতো একজন নোংরা মহিলার ছেলের সাথে আমার বোনের বিয়ে হবে না। নবাব শুনুন, এভাবে ব্যাপারটা। চুপ করুন আপনি। কি বলেছিলেন? কৌশিক আপনার দাদার মতো। এই আপনার দাদা স্পাইনলেস, মেরুদণ্ডহীন পুরুষ। এত বড় অন্যায় দেখার পরও যার প্রতিবাদ করার জোর নেই, তার সাথে নবাব বসু ঠাকুরের বোন তো দূরের কথা, তার জুতোরও বিয়ে হবে না। না না নবাব, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো মাকে বলছিলাম ব্যাপারটা কি করে মেটানো যায়। নবাব, আমি রূপসাকে খুব ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। কৌশিক, এখন আমরা চাই কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটাই আসল। একটা কথা কান খুলে শুনে রাখো, হ্যাঁ মানছি আমাদের কাছে টাকা কড়ি কম হতে পারে, কিন্তু আমরা আমাদের বোনকে রাজকন্যার মতো মানুষ করেছি, বড় করেছি। আর ওকে ছোট করলে, কষ্ট দিয়ে কেউ কথা বললে, তার জীবন ছেড়ে নিতে পারে। দেখো, এইবারই মেয়ের সাথে ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছিলে, বেরিয়ে যান আপনারা। সবাই বাড়ি চলো, চলো তোমরা এসো। রূপসা, 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 নন্দিনী, নন্দিনী তোর যাস না।
তোরা যাস না। তোর লজ্জা করে না? ওরা আমাকে অপমান করে গেল আর ওদের পেছনে তুই লেজ গুটিয়ে যাচ্ছিস। হাত ছাড়ো, ছাড়ো মা। মা বলছি আমার সাথে মা ছাড়ো, ছেড়ে দাও, করো না। মা চল আমার সাথে চল। মা মা তোর মা না, দরজা খোলো মা। গুছিয়ে একবারে আগুনটা লাগিয়েছি, ছাড়খাড় হয়ে গেছে সব একেবারে। এই বিয়ের গল্পের এখানেই শেষ। ছোট্ট করে এবার একটা ফোন করে কমলিকা ম্যাডামকে জানিয়ে দেওয়ার পালা। কমলিকা বসো ঠাকুর। ইয়েস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আজ এখন আমার সেলিব্রেট করার টাইম। 3 cheers for কমলিকা বসু ঠাকুর। হিপ হিপ হুররে! সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। এতদিনে গীতা দেবী একটা পারফেক্ট কাজ করেছে আমার হয়ে। এখন আমি শুধু ওয়েট করছি কতক্ষণে বাড়ির লোকগুলো এই বাড়িতে ঢুকবে আর আমি ওদের কাটা খায় নুনের ছিটা দেব, তবেই আমার শান্তি হবে। পায়ের আওয়াজ পাচ্ছি, কে আসছে? রূপসা, তুমি একা? দাঁড়াও তো, তুমি একা? বাড়ির সবাই কোথায়? রূপসা, বাড়ির সবাই কোথায় গেল বলো তো? খুব আনন্দ হচ্ছে তোমার দেখে আমার রূপসা, শান্তি পাচ্ছি। খুব খুব দাঁত বার করে হাসছিলে তাই না? এখন কেমন নাকের জলে চোখের জলে হচ্ছে দেখো। বেশ হয়েছে, আমি চাই বাড়ির প্রত্যেকটা লোক এভাবেই নাকের জলে চোখের জলে হোক। প্রত্যেকটা লোকের দশা তোমার মতনই হোক রূপসা। এই হাওয়াতে বৃষ্টি কি করে চলে সেটা কি আমরা কেউ বুঝি না নাকি? বাবু, আমি না তোকে ফাঁদে পড়া থেকে বাঁচাচ্ছি, বুঝলি? এরা সব রক্ত চোষার জাত, তোর রক্ত চুষে এরা ছিবড়ে করে ফেলে দেবে। রূপসা, রূপসা দরজা খোলো। রূপসা, রূপসা আমার তোমার সাথে কথা আছে। রূপসা দরজাটা খোলো। রূপসা, রূপসা। রূপসা শোনো। রূপসা, কেন এসছেন? রূপসার সাথে কি কথা বলতে এসছেন? কি বোঝাতে এসছেন আপনি? রূপসা দরজা বন্ধ করে দিয়েছে। তাতে আপনার কি? হ্যাঁ, আমার বোনের সাথে এই বিষয়ে কোনো কথা বলবেন আপনি, খবরদার বলে দিলাম। রূপসা আমারও বোন হয়। আর একটাও কথা বলবেন না আপনি, যেটা বললাম সেটা মাথায় রাখবেন। আজকের পর থেকে যদি আপনাদের বাড়ির কথা, কৌশিকের নাম, কারো নাম যদি একবার ওঠে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম আমি। নবাব, যা হয়েছে হয়েছে, তার যে নিজেদের মতো অশান্তি পাঠাচ্ছি না নবাব। যা হয়েছে হয়েছে মানে মানে যা হয়েছে সব ভুলে যাবো? নবাব আমি সব শুনলাম মায়ের থেকে, কিন্তু তুমিও তো জানো এই মহিলা কেমন। না, আজকে যা হয়েছে সে সবকিছুর দায় এই নন্দিনী। এই কেন রে, তুই ওকে দুষছিস কেন? ও তো প্রথম থেকেই প্রতিবাদ করেছিল। কারণ প্রথম থেকেই ওদের সম্পর্কে হাওয়া দিয়েছে এই নন্দিনী।